আমরা যারা সিলিয়া মাইনিং সাইটে কাজ করছিলাম, আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইখানে ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না। যদি ভিডিওটি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের পরবর্তীতে সমস্যা হতে পারে। যার কারণে এখানে আপনারা ভিডিওটি দেখে আমি এখানে যেভাবে ক্লেম করব আপনারা একইভাবে ক্লেম করে নেবেন। এইখানে আমরা দীর্ঘদিন যাবৎ সিলিয়া মাইনিং সাইটে কাজ করার পর আমাদের টোকেনটি আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। এখন এইখানে আমরা টোকেনটি কিভাবে ডিস্ট্রিবিউশন আমরা কিভাবে ক্লেম করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিডিওর ফার্স্ট কমেন্টে একটা লিংক পেয়ে যাবেন। সেই লিংকে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। যদি আপনাদের আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া না থাকে তাহলে এখানে আপনারা একটা জয়েন বাটন পেয়ে যাবেন। এই জয়েন বাটনে ক্লিক করলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। জয়েন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি পোস্ট চলে আসবে। আসার পর এইখানে দেখতে পারবে ক্লেম অ্যাড্রেস। এইখানে যে ক্লেম অ্যাড্রেসটি আছে এইখানে যে ক্লেম অ্যাড্রেসটি আছে এইখানে আমরা ক্লিক করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখেন যে ক্লেম অ্যাড্রেসটি আছে। এই ক্লেম অ্যাড্রেসের পাশে দেখবেন যে @Cilia Minibot। এইখানে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। আমি এখন এইখানে ক্লিক করছি, সিলিয়া মিনিবটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখবেন যে একটি স্টার্ট অপশন চলে আসবে। আমরা এই স্টার্ট অপশনে ক্লিক করব। আমি এখন এই স্টার্ট অপশনে ক্লিক করছি। স্টার্ট অপশনে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে একটি লাঞ্চ অ্যাপ নামে অপশন চলে আসবে। আমরা এখন এই লাঞ্চ অ্যাপে ক্লিক করব। আমি এখন এই লাঞ্চ অ্যাপে ক্লিক করলাম। লাঞ্চ অ্যাপে ক্লিক করার পর এইখানে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইবে। এইখানে আমাদের যে ইমেল অ্যাড্রেস দিয়ে এইখানে আমাদের সিলিয়া মাইনিং সাইটটি ওপেন হওয়া ছিল, আমাদের সেটি এখান থেকে আমরা পাসওয়ার্ড এবং ইমেল অ্যাড্রেস যেটি আমরা লগইন করব। আমি এখন এখানে ভিডিওটি একটু স্কিপ করছি। স্কিপ করার পর এখানে আমার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসানোর পরবর্তীতে আপনাদের আমি দেখিয়ে দেব। এইখানে আমাদের যে ইমেলের ঘরটি আছে, ইমেলের ঘরে আমরা ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেব এবং এখানে যে পাসওয়ার্ডের ঘরটি আছে আমরা এই পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ডটি বসিয়ে দেব। এরপর এখানে যে সাইন ইন বাটন আছে আমরা এই সাইন ইন বাটনে ক্লিক করব। আমি এখন এই সাইন ইন বাটনে ক্লিক করছি। আমি এখন এই সাইন ইন বাটনে ক্লিক করলাম। সাইন ইন বাটনে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখেন যে আমাদের এরকম একটি অপশন চলে আসবে এবং এইখানে আমাদের যে গুগল আছে, গুগল ড্রাইভ এটি আপডেট চাচ্ছে। আপনারা যদি মন চায় এখানে আপনারা আপডেট করতে পারবেন। যদি মন না চায় আপনাদের আপডেট করার দরকার নাই। আমি নট নাও দিয়ে দিলাম। এরপরে এখানে দেখেন যে আমাদের যে সিলিয়ার যে অ্যাড্রেসটি আছে, এখানে আমাদের সিলিয়ার যে টোকেনটি আছে, এখানে আমাদের সিলিয়ার টোকেনটি এখানে শো হবে। এখানে আমাদের টোটাল যে ব্যালেন্সটি আছে সেই ব্যালেন্সটি এখানে আমাদের শো হবে। এখানে ব্যালেন্সটি দেখার পর নিচে দেখবেন যে একটি ক্লেম সিলিয়া নামে একটি অপশন চলে আসবে। আমরা এখন এই ক্লেম সিলিয়াতে ক্লিক করব। আমি এখন এই ক্লেম সিলিয়াতে ক্লিক করলাম। ক্লেম সিলিয়াতে ক্লিক করার পর এইখানে আপনারা যদি এইখানে যে ওয়াচ ভিডিও আছে এখানে আপনারা ওয়াচ ভিডিও দেখে করতে পারেন। আর যদি আপনারা ওয়াচ ভিডিও না দেখতে চান তাহলে এখানে আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা একইভাবে করতে পারবেন। এইখানে দেখবেন যে এন্টার ইওর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস। এখানে এন্টার ইওর বিএসসি ওয়ালেট অ্যাড্রেস নামে যে অপশনটি আছে এখানে আমরা আমাদের বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটা এখানে চিনিয়ে দেবো। অর্থাৎ আমরা সিলিয়া মাইনিং সাইটে আমাদের যে ওয়ালেট অ্যাড্রেসটি কানেক্ট করছিলাম আমরা একই অ্যাড্রেসই রেখে দিই। অর্থাৎ এখানে আমরা যে মেটামাস্ক কানেক্ট দিয়েছিলাম সেই মেটামাস্কের ভিতরে আমরা প্রবেশ করব। প্রবেশ করার পর ওইখান থেকে আমরা বিএসসি অ্যাড্রেসটি এখানে চিনিয়ে দেব। আমি এখন এখান থেকে আবার সরাসরি আমার যে সিলিয়া মাইনিং সাইটটি আছে সেখানে আমি প্রবেশ করি। দেখেন সিলিয়া মাইনিং সাইটে প্রবেশ করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে শো হবে। এখানে যে অ্যাড্রেসটি ছিল সেই অ্যাড্রেসটি এখানে আপনারা দেখতে পারবেন। এই অ্যাড্রেসটি এখান থেকে দেখার পর এখানে আপনার অ্যাড্রেসটিকে ভালোভাবে মিলিয়ে নেবেন, কারণ অনেকের দেখা যাবে কি আপনাদের এইখানে যে মেটামাস্ক অ্যাড্রেসটি আছে অর্থাৎ মেটামাস্ক যে ওয়ালেটটি আছে এখানে অনেকগুলা ওয়ালেট থাকতে পারে, যার কারণে এখানে অ্যাড্রেসটি একটু ভালোভাবে দেখে নেবেন। এই অ্যাড্রেসটি দেখে নেওয়ার পর এখান থেকে আমরা সরাসরি আবারও চলে যাব আমাদের যে মেটামাস্ক আছে আমরা মেটামাস্কে চলে যাব। আমি এখন মেটামাস্কে প্রবেশ করি। মেটামাস্কে প্রবেশ করার পর এখানে আমাদের মেটামাস্কের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমাদের এখানে প্রবেশ করতে হবে। এখন এইখানে আমরা আমাদের মেটামাস্কে পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট আমরা যেটা দেওয়া থাকুক না কেন সেটি দেওয়ার পর এখানে আনলকে ক্লিক করব। আনলকে ক্লিক করার পর এইখানে আমাদের মেটামাস্কটি লগইন হবে। মেটামাস্কটি লগইন হওয়ার পর এখানে আমাদের যে কাজটি করণীয় সেই কাজটিও আপনাদের আমি দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে। তারপরও ভিডিওটি যদি আপনারা স্কিপ করেন তাহলে কিন্তু অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন না। এবং এইখানে দেখা গেল কি আপনারা ভিডিও দেখার পরেও আপনারা একই প্রশ্ন আমাকে বারবার করে যাবেন, যার কারণে ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। এইখানে এরপর মেটামাস্কটি ওপেন হওয়ার পর এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের যে কাজটি সেটি আপনারা
যে মাইনিং অ্যাপটি ছিল সেই সিলিয়া মাইনিং অ্যাপের ভিতর এবং এইখানে যে অ্যাড্রেসটি আছে অ্যাড্রেসটি আপনারা একটু ভালোভাবে মিলিয়ে দেখবেন। আমি এখন আবারও সিলিয়াতে প্রবেশ করি। দেখেন এইখানে A348 অর্থাৎ আমার অ্যাড্রেসটি ঠিক আছে। এরপরে এইখানে আপনারা উপরের দিকে একটু খেয়াল করে দেখবেন যে উপরে এইখানে আপনাদের বিএনবি স্মার্ট চেইন চিনানো আছে কিনা। যদি এইখানে আপনাদের বিএনবি স্মার্ট চেইন চিনানো না থাকে তাহলে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে বিএনবি স্মার্ট চেইনের যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে এটা আপনারা অ্যাড করে নেবেন। আমি এখন আমার এটি অ্যাড করা আছে বিধায় এখানে আমি দেখেন এখানে আমার বিএসসি স্মার্ট চেইন সরাসরি চলে আসলো। এরপরে নিচের দিকে দেখতে পারবেন যে এখানে বিএনবি নামে একটি অপশন আপনারা পেয়ে যাবেন। এখন আমরা এই বিএনবি অপশনে ক্লিক করব। আমি এখন বিএনবি অপশনে ক্লিক করলাম। বিএনবি অপশনে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন যে একটি রিসিভ নামে একটি বাটন পেয়ে যাবেন। আমরা এখন এই রিসিভ বাটনে ক্লিক করব। আমি এখন এই রিসিভ বাটনে ক্লিক করলাম। রিসিভ বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে কপি অ্যাড্রেস নামে একটি অ্যাড্রেস আছে। এইখানে যে আপনাদের যে অ্যাড্রেসটি আছে তার নিচে দেখতে পারবেন যে কি কপি অ্যাড্রেস নামে একটি অপশন আছে। আমরা এখন এই কপি অ্যাড্রেসের পাশে যে কপি চিহ্নটি আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন কপি চিহ্নর পরে ক্লিক করলাম, আমার অ্যাড্রেসটি কপি হয়ে গেল। এরপর এইখান থেকে সরাসরি আমার যে সিলিয়া যে বটটি নামিয়েছিলাম সেই সিলিয়া বটে আমি এখান থেকে আবার প্রবেশ করি। আমি আবারও এখান থেকে সিলিয়া বটে প্রবেশ করি। সিলিয়া বটে প্রবেশ করার পর এইখানে কিছুটা সময় নেওয়ার কারণে আমার কিন্তু পুনরায় গোড়ায় চলে আসলো। এরপর এখান থেকে যে ক্লেম বাটনটি আছে আমি এর আগে দেখিয়ে দিয়েছিলাম, এই ক্লেম বাটনে ক্লিক করার পর এখানে আমাদের যে বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটি আছে সেই বিএসসি ওয়ালেট অ্যাড্রেসটি আমরা এখান থেকে চিনিয়ে দেব। তার আগে এখান থেকে আমি আবারও দেখে আসি যে আমার ব্যালেন্সটি ঠিক আছে কিনা। আপনারাও ব্যালেন্সটি একটু ভালো করে খেয়াল করে দেখবেন যে এখানে আপনাদের অ্যাড্রেসটি লগ ইন করা আছে কিনা কিংবা অন্য কোনো সমস্যা আছে কিনা। দেখেন আমার অ্যাড্রেসটি ঠিক আছে এবং ব্যালেন্সও ঠিক আছে। এরপর এখানে যে আমরা নিচে ক্লেম সিলিয়া আছে ক্লেম সিলিয়াতে ক্লিক করব। ক্লেম সিলিয়াতে ক্লিক করার পর আমরা যে অ্যাড্রেসটি কপি করেছিলাম সেই অ্যাড্রেসটি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর এইখানে নিচের দিকে দেখতে পারবেন যে ভ্যালিডেটেড অ্যাড্রেস নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখানে যে ভ্যালিডেটেড অ্যাড্রেস আছে এখানে আমরা ক্লিক করব। আমি এখন ভ্যালিডেটেড অ্যাড্রেসে ক্লিক করলাম। ভ্যালিডেটেড অ্যাড্রেসে ক্লিক করার পর এইখানে দেখতে পারবেন যে আমার টোটাল যে ব্যালেন্সটি আছে মাইন্ড অ্যাড ড্রপ এবং এখানে টোটাল ব্যালেন্স এবং প্রিসেল এখানে আমি যা যা করছিলাম এখানে সবগুলোই আপনারা দেখতে পারবেন। এরপরে এইখানে নিচের দিকে একটু খেয়াল করে দেখতে পারবেন যে এইখানে আপনাদের ক্লেম সিলিয়া নামে একটি অপশন পেয়ে যাবেন। আমরা এখন এই ক্লেম সিলিয়াতে ক্লিক করব। দেখেন এইখানে নিচে ক্লেম নামে যে একটি অপশন চলে আসবে ক্লেম সিলিয়া, আমরা এখন এই ক্লেম সিলিয়াতে ক্লিক করব। আমি এখন এই আমার ব্যালেন্সটি দেখার পর এখানে আমি ক্লেম সিলিয়াতে ক্লিক করলাম। ক্লেম সিলিয়াতে ক্লিক করার পর এখানে আমাদের কিছুটা সময় লোডিং নেবে এবং এখানে দেখতে পারবেন যে আমাদের সাকসেসফুলি একটা মেসেজ চলে আসবে। যদি আমাদের সাকসেসফুলি মেসেজ চলে আসে তাহলে কিন্তু আমাদের এখানে ঠিক আছে। এরপরে দেখতে পারবেন যে এখানে ইওর ক্লেম রিকোয়েস্ট হ্যাজ বিন রিসিভ, এখানে আমার যে ক্লেমটি ছিল সেটি আমরা রিসিভ করে নিয়েছে এবং এইখান থেকে আমার যে টোকেনটি আছে আমার মেটামাস্কের ভিতরে চলে যাবে। এখন এইখানে মেটামাস্কের ভিতরে টোকেনটি যাওয়ার পর এরপরে পরবর্তীতে কিভাবে সেল করবেন এবং এইখান থেকে আপনারা কোন এক্সচেঞ্জারে নিয়ে সেল দেবেন তার ভিডিও পরবর্তীতে আপনাদের আমি দেখিয়ে দেবো। এখন আপনাদের যেটুকু দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন, তাহলে এইখান থেকে আপনারা খুব সহজেই এই সিলিয়ার টোকেনটি ক্লেম করতে পারবেন। আর যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, তাহলে যে কোনো আপডেট পাওয়া মাত্রই আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।